বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 5 প্রার্থী। শুক্রবার ক্রান্তি ব্লকের উত্তর চ্যাংমারি কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে নমিনেশন জমা ছিল শেষ দিন। আর শেষ দিনে বিরোধী দল নমিনেশন ফাইল জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 5 তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এদিন মিষ্টিমুখ এবং মালা পরিয়ে 5 নির্বাচিত প্রার্থীকে সংবর্ধনা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ সভাপতি মেহবুব আলম। এদিন মেহবুব আলম জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ডোর টু ডোর প্রচার করি এবং মাটি মানুষের সরকারের উন্নয়ন দেখে বিরোধী দলের কর্মীরা নমিনেশন জমা না দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নির্বাচিত করি। শুনলাম আজকে এখানে সমবায় সমিতির নমিনেশন ফাইলিংয়ের লাস্ট ডেট ছিল, তা আপনারা নমিনেশন ফাইল করলেন, কি বলবেন? কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিরোধীরা মানুষের কাছে যেতে পারছে না। জানে যে তারা প্রার্থী চাইতে গেলে মানুষ তাদের হয়ে লড়াইয়ে নামবে না, তাই বিরোধীরা এখানে প্রার্থী দিতে পারেনি। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এই সমবায় সমিতি, উত্তর চ্যাংমারি সমবায় সমিতিতে 6 জন প্রার্থী টোটাল, কিন্তু আমাদের যেহেতু হচ্ছে মহিলা সদস্য নেই, মেম্বার নেই, তাই 5 জন সদস্য, 5 জনই হচ্ছে তৃণমূলের সদস্য হিসেবে আজকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করলো। এবং আমরা এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চাদাও আছে, আমরা সকলে মিলে এটা দীর্ঘদিন থেকে আমরা একটা মানুষের ডোর টু ডোর গিয়ে মানুষকে প্রচার চালাচ্ছি যে আগামী দিনে যে 2026 যে বিধানসভা আছে, সেই বিধানসভাকে লক্ষ্য করে যেন আগামী দিনে বিরোধী শূন্য হয়ে যায়, সেইটাই কিন্তু মানুষ তার একটা প্রমাণ করে দিল যে আজকে কিন্তু হচ্ছে যে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নে দেখে মানুষ কিন্তু বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই আমরা যে সকল এখানকার ভোটার ছিল তাদেরকে সাধুবাদ জানাই, তারা মাটি মানুষের সাথে আছে, পাশে আছে, এটাই আমরা গর্ব করে তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমি এই বিষয়ে আমি সহসভাপতি, কিন্তু আমার মানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, পঞ্চায়েতকে কিছু বলার জন্য। কৃষি উন্নয়ন সমবায় সমিতি, তো বাংলায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছে এবং আমরা জানি যে বাংলার মানুষের স্বার্থে, বাংলার কৃষকের স্বার্থে, বাংলার প্রত্যেকটা মানুষের জন্য যিনি প্রকল্প এবং পরিষেবার মধ্য দিয়ে বিশ্বের একজন জনপ্রিয় এবং শ্রেষ্ঠতম নেত্রী, সেই নেত্রীর দলের সৈনিক আমরা। কাজে এই এলাকার যারা শুভানুধ্যায়ী রয়েছেন, এই সমবায় সমিতির যারা সদস্যা রয়েছেন, তারাও অন্যান্য দলের দ্বারা প্রভাবিত না হয়ে তৃণমূল কংগ্রেস দলের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং আগামী দিনে এই এলাকার যারা কৃষক রয়েছে, এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে সেই কৃষকরা লোন থেকে আরম্ভ করে যে সাবসিডি গভর্নমেন্টে রয়েছে সেগুলো পাবে এবং সমবায় সমিতি যাতে আরও দৃঢ় হয়, আরও যাতে সবল হয় এবং মানুষ যাতে আরও বেশি করে পরিষেবা পায়, তার জন্য আমরা আশা রাখবো যারা আজকে নির্বাচিত হলেন এদের মাধ্যমে এই এলাকায় কৃষকরা আরও ভালো পরিষেবা পাবে। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।